আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন রফিক ভাই কিভাবে চা খাইতেছে। ও জরুরি চা খাওয়া শেষ হয়ে গেছে, নানান চিন্তা ভাবনায় ধ্যানমগ্ন হয়ে সে দিন দুনিয়ার খেয়াল ভুলে গেছে। এই মুহূর্তে সরকারপাড়া বাজারের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রচুর ধুলাবালিতে ভরপুর, আর এর মাঝে আছে বাউল শিল্পী করিম পাগলা, দানু ব্যাপারীর নাতি। উনি আছেন ওনার ধান্দায়। তো যাই হোক, সব মিলে গোলাটে সরকারপাড়া বাজারে দুপুরের পরিস্থিতি। মামা আমার প্রকৃতির প্রেমে পাগল, তাই আজ আপনাদের মাঝে মামা নিয়ে আসছে শালদহ নদীর মাঝে। তার চারদিকটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো মামা হাত নাড়ে চেড়ে দেখাইতেছেন প্রকৃতির দৃশ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এ হলো আমার রাশেদ মামা। উনি একজন দলিল লেখক। উনি বড়ই প্রকৃতির প্রেমে পাগল, তাই মাঝে মাঝে দূর দূরান্তে ছুটে যান। আজ বেশি দূরে যাননি, উনি শালদহ নদীর মাঝে চলে আসছেন আপনাদেরকে প্রকৃতি দেখানোর উদ্দেশ্যে। সাথে আছেন বাদল। দিলীপ সাহেব দেখতেছেন ফুল গাছের যত্ন নিতেছে বাজারে। তার দোকানের সামনে কয়েকটা ফুল গাছ রোপণ করেছে। সেই ফুল গাছ ফুল ছাগলে খেয়ে বলে, সেই জন্য ফুল গাছে কাটা দিয়ে বেড়া দিতেছে। তো ভাবলাম কিছুটা আপনাদের মাঝে তুলে দিই, তাই সামান্য এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা। যে যতবারই ফুল আসছে ততবারই ছাগলে খেয়ে ফেলছে। আসলে প্রবাদে আছে, ছাগলে কি না বলে দূর, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। সেই রকম ছাগলে খায় না বলতে কোনো কিছু নেই, সমস্ত কিছুই খায়। এই হলো